কলকাতার শহর, ভাবুন তো একবার, লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার ফ্ল্যাট, বাইরে থেকে দেখতে কিন্তু প্রায় সবই একরকম লাগে। কিন্তু কখনো কখনো এই বন্ধ দরজার আড়ালে এমন কিছু সত্যি লুকিয়ে থাকে যা আমাদের কল্পনাকেও হার মানায়। আজ আমরা তেমনই একটা বন্ধ দরজার আড়ালের গল্প জানব। এই ঘটনা শুরুটা হয়েছিল দক্ষিণ কলকাতার টালিগঞ্জের একটা খুব সাধারণ ফ্ল্যাটকে কেন্দ্র করে, যেখানে একটা মৃত্যুকে ঘিরে দানা বাঁধতে শুরু করেছিল এক গভীর রহস্য। তো এই ফ্ল্যাটটাতে এক দম্পতি থাকতেন, আর প্রতিবেশীদের চোখে তাদের জীবনটা ছিল আর 5টা সাধারণ পরিবারের মতোই। হ্যাঁ, এটা ঠিক যে মাঝে মধ্যে ঝগড়া বা চেঁচামেচির আওয়াজ আসত, কিন্তু সবাই ভাবত ওটা তো সব সংসারেই হয়, সাধারণ দাম্পত্য কলহ আর কি। কেউ ঘুণাক্ষরেও টের পায়নি যে এই আপাত স্বাভাবিকতার আড়ালে ঠিক কি অপেক্ষা করছে। সব কিছুই চলছিল নিজের মতো, কিন্তু একদিন সকালে হঠাৎ করেই যেন সব তাল কেটে গেল। খবর ছড়িয়ে পড়ল ফ্ল্যাটের মহিলা আর নেই, হঠাৎ করে তার মৃত্যু হয়েছে। আর এই আকস্মিক খবরটাই ছিল গল্পের প্রথম এবং সবচেয়ে বড় মোড়। স্বামীর বয়ান ছিল খুবই সোজাসাপটা। তিনি সবাইকে জানান যে তার স্ত্রীর শরীর হঠাৎই খুব খারাপ হয়ে যায়, আর তাতেই তার মৃত্যু ঘটে। এটাই ছিল ঘটনার প্রথম আর অফিসিয়াল ভার্সন। কিন্তু এই সহজ সরল ব্যাখ্যাটা কেন জানি ঠিক খাপ খাচ্ছিল না। মানে, একদিকে ছিল স্বামীর মুখে বলা স্বাভাবিক মৃত্যুর গল্প, আর অন্যদিকে প্রতিবেশীদের মনে একটু একটু করে জমতে থাকা খটকা। এখান থেকেই যেন দুটো আলাদা গল্প তৈরি হতে শুরু করে। প্রথম দিকে তো শোকের আবহে ব্যাপারটা চাপা পড়ে গেছিল, কিন্তু কিছুক্ষণের মধ্যেই ঘটনার এই সরল ব্যাখ্যায় ফাটল ধরতে শুরু করে। প্রতিবেশীরা এমন কিছু অসঙ্গতি লক্ষ্য করেন যা তাদের মনকে রীতিমতো তোলপাড় করে দেয়। এখন প্রশ্ন হল, ঠিক কি কি জিনিস তাদের ভাবিয়ে তুলেছিল? দেখুন, প্রথমত, মৃত্যুর খবরটা যেন বড্ড তাড়াহুড়ো করে জানানো হয়েছিল। দ্বিতীয়ত, কোনো ডাক্তারের ডেথ সার্টিফিকেট বা হাসপাতালের কোনো কাগজই দেখানো হয়নি। আর 3 নম্বর, যেটা সবচেয়ে অদ্ভুত, সেটা হলো স্বামীর আচরণ। তিনি ছিলেন অস্বাভাবিক রকমের শান্ত, যা ওই পরিস্থিতির সঙ্গে একেবারেই বেমানান। এই প্রশ্নগুলোই তাদের মনে সন্দেহের বীজ বুনে দেয়। শেষমেশ তারা ঠিক করেন, না, ব্যাপারটা পুলিশকে জানানো দরকার। আর ওই একটা ফোন কল, ব্যাস, ঘটনার মোড় ওখান থেকেই পুরোপুরি ঘুরে যায়। ওকে, তো পুলিশ এলো। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফ্ল্যাটের ভেতরে মহিলার নিথর দেহ দেখতে পায়। স্বামীর মুখে তখনও স্বাভাবিক মৃত্যুর দাবি, কিন্তু জানেন, দেহের কিছু প্রাথমিক লক্ষণেই তদন্তকারী মনে প্রথম থেকেই সন্দেহ তৈরি করে দিয়েছিল। কিন্তু আসল সত্যিটা কি? এই একটা প্রশ্নের উত্তর লুকিয়েছিল একটাই জিনিসের ওপর, অটোপসি রিপোর্ট। তাই দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হলো, আর সবাই অপেক্ষা করতে লাগল সেই রিপোর্টের জন্য, যেটা এই রহস্যের ওপর থেকে পর্দা সরাতে পারে। অবশেষে সেই রিপোর্ট সামনে এলো, আর তাতেই বেরিয়ে এলো এক শিউরে ওঠার মতো সত্যি। রিপোর্ট একদম পরিষ্কারভাবে জানিয়ে দিল এটা কোনো স্বাভাবিক মৃত্যু ছিল না। মহিলার মৃত্যু হয়েছিল শ্বাসরোধ করে, অর্থাৎ এটি একটি হত্যাকাণ্ড। ব্যাস, ওই একটা শব্দ, হত্যাকাণ্ড, পুরো ছবিটাকেই বদলে দিল। যেটা এতক্ষণ একটা আকস্মিক মৃত্যুর ঘটনা ছিল, সেটা এক মুহূর্তের মধ্যে একটা ঠান্ডা মাথার খুনের তদন্তে পরিণত হল। ময়নাতন্ত্রের রিপোর্ট হাতে পাওয়ার পর পুলিশ তাদের প্রধান সন্দেহভাজন মানে স্বামীকেই জেরা শুরু করে। আর জিজ্ঞাসাবাদের চাপ যত বাড়তে লাগল, ফ্ল্যাটের 4 দেওয়ালের আড়ালে লুকিয়ে থাকা আসল গল্পটাও ধীরে ধীরে বেরিয়ে আসতে শুরু করল। জানা গেল তাদের দাম্পত্য জীবনটা বাইরে থেকে দেখতে যতটা শান্ত ছিল, ভেতরে ছিল ঠিক ততটাই অশান্তিতে ভরা। নিয়মিত ঝগড়া, পারস্পরিক অবিশ্বাস আর টাকার টানাটানি সব মিলিয়ে তাদের সম্পর্কটা একটা ভেঙে পড়া তাসের ঘরের মতো হয়ে গিয়েছিল। পুলিশি তদন্তে সেই ভয়াল দিনের ঘটনাপ্রবাহ যখন জোড়া লাগানো হলো, ছবিটা বেশ পরিষ্কার হয়ে গেল। অভিযোগ অনুযায়ী ঘটনার দিন স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ চরমে ওঠে, আর তার জেরেই স্বামী শ্বাসরোধ করে স্ত্রীকে হত্যা করে। আর তারপর সে গোটা ঘটনাটাকে একটা স্বাভাবিক মৃত্যু বলে চালানোর চেষ্টা করে। কিন্তু এখানেই শেষ নয়। তদন্তে আরও এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। এই অপরাধ এবং তারপর প্রমাণ লোপাটের চেষ্টায় স্বামী একা ছিল না, তাকে সাহায্য করার জন্য আর একজন সঙ্গীও ছিল। একের পর এক প্রমাণ হাতে আসায় পুলিশের কাছে গোটা ষড়যন্ত্রটা দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যায়। এরপর আর দেরি না করে পুলিশ অভিযুক্ত স্বামী এবং তার সহযোগীকে গ্রেফতার করে। এই পুরো ঘটনাটা আমাদের একটা খুব গভীর আর অস্বস্তিকর সত্যি মনে করিয়ে দেয়। বাইরে থেকে দেখা একটা স্বাভাবিক জীবন আসলে একটা ভয়ঙ্কর মিথ্যে দিয়ে মোড়া ছিল। আর এটা প্রমাণ করে যে বাড়ির 4 দেওয়ালের মধ্যে ঘটে যাওয়া অপরাধগুলো প্রায়শই আমাদের চোখের আড়ালে থেকে যায়। আর এখানেই এই ঘটনার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটা উঠে আসে, সামাজিক সতর্কতা।
ভাবুন তো, যদি সেই প্রতিবেশীরা তাদের মনের খটকাটাকে পাত্তা না দিয়ে চুপ করে থাকতেন, তাহলে হয়তো এই নৃশংস হত্যাকাণ্ডটা চিরদিনের জন্য একটা স্বাভাবিক মৃত্যু হিসেবেই চাপা পড়ে যেত। টালিগঞ্জের সেই ফ্ল্যাট আজও দাঁড়িয়ে আছে এক ভয়ঙ্কর সত্যের সাক্ষী হয়ে। এই ঘটনা আমাদের ভাবতে বাধ্য করে যে কখনো কখনো একটা অপরাধ করাটা যতটা না ভয়ঙ্কর, সেই অপরাধটাকে ঢাকার চেষ্টা করাটা তার চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর হয়ে ওঠে।